জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, তো তোমাদের সবাইকে জানাই কৃষ্ণ বৃন্দাবনের আরেকটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওটা কি টপিকের ওপর তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ, আমি একটা ছোটোখাটোভাবে আমার হরিনামের সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো বছরে একবারই আসে এই হরিনাম 4টে দিনের জন্য, অর্থাৎ 16 প্রহর ব্যাপী এই হরিনাম। যারা তোমরা অনেক দিন ধরে আমার ব্লগ দেখছো তারা এটার সাথে অতীব পরিচিত। তো হরিনামের প্রথম দিন আজকে, অর্থাৎ অধিবাস। তো ভিডিওটাও যথেষ্ট পুরানো। আমি বৈশাখ মাসের 17 তারিখ আমাদের হরিনাম হয়, 17 থেকে 20 তারিখ, কিন্তু আমার ভিডিওটা আপলোড করতে হয়তো অনেকটাই লেট হয়ে যাচ্ছে। তো এখানে আমাদের হরিনামের সেদিন হয়েছিল একদম শুরুতেই হয়েছিল হচ্ছে তুমুল ঝড়, ঝড় বৃষ্টি। তো সেই কারণে এবারে আমাদের পুজোটা শুরু হতেও একটু রাত হয়ে গেছে। তো এখন আমাদের শুরু হয়ে গেছে হচ্ছে অধিবাসের পুজো, অর্থাৎ অধিবাসের সমস্ত যা যা নিয়মকানুন থাকে, পুজো থাকে, সেটাই এখন শুরু হয়ে গেছে। আর এখন আমরা ঘট ডোবাতে ঘট ডুবিয়ে এনে ঘট স্থাপন করা হবে। তো সেটাই করা হচ্ছে। আর আমাদের যেহেতু ঠাকুর পুকুর নিজেদেরই আছে, তো সেই জন্য অন্য কোথাও যাওয়ার প্রয়োজন হয় না। এখানেই আমাদের ঠাকুর পুকুরেই সেখানেই এই ঘট ডোবানোর যে প্রতিটা অনুষ্ঠান সেটা অনুষ্ঠিত হয়ে যায়। তো এখানে আমাদের পুজোটা হচ্ছে। আর তোমরা আমাদের হরিনাম সাথে যারা অনেক দিন ধরে আমার ব্লগ দেখছো, আগের বছরও দেখেছো, তো তারা তো জানোই হয়তো প্রতি বছরই এই হরিনামের ব্লগ আসবে। তো এখানে সমস্ত কিছু সুন্দর করে পুজো করে নেওয়ার পর তারপর আমরা মন্দির প্রদক্ষিণ করে এই ঘট স্থাপন হবে। এবং সে 4 দিন ব্যাপী এই পুজো এতটা ভালো লাগে। আর সত্যি এই 4 দিন না সত্যি অন্য একটা জায়গায় ভেসে যাই। কারণ প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা হরিনামে আমি হয়তো খুব ছোটোবেলা থেকে হরিনামটা দেখিনি, কারণ মামার বাড়িতে মানুষ থাকার কারণে আমার প্রত্যেকবার এখানে আসাটা সম্ভব হতো না। কিন্তু যবে থেকে এসেছি তবে থেকেই হরিনামের 4টে দিন খুব আনন্দ করি। তো এখানে আমাদের পুজো স্টার্ট হয়ে গেছে। জানো তো এই হরিনামে বরাবর শুনে এসেছি যে আমাদের হরিনামে বৃষ্টি হয়, আর সেটা দেখেও এসেছি। তো এই যে গরম থাকে, প্রচণ্ড গরম থাকে, হরিনামটা না কীভাবে যে সেদিনের ঝড় বৃষ্টির পর থেকে এতটা লেভেলে সুন্দরভাবে ওয়েদারটা হয়ে গেল কি বলবো। 4টে দিন এত সুন্দর ওয়েদার ছিল। আর আমরা তো ভাবতেই পারিনি যে এত গরম। আর গরমে যখন লোকজন বাড়িতে এগুলো হলে তো জানোই যে কতটা পরিমাণ গরম আরও বেড়ে যায়। কিন্তু এই 4 দিন খুব সুন্দরভাবে আমাদের কেটেছে। ওয়েদারও খুব ভালো ছিল, এতটাই ভালো ছিল যে পাখাটা পর্যন্ত রাতের দিকে বন্ধ করে দিতে হচ্ছিল, এতটা পরিমাণ ওয়েদারটা সুন্দর হয়ে গেছিলো। যার কারণে হরিনামের সমস্ত অনুষ্ঠানের সাথে সাথে নিজেদের শারীরিকও একটা আলাদাই তৃপ্তি লেগেছে।
আমাদের আরতি প্রায় শেষের দিকে, তো এইটা পুজোটা হতে হতেই বেজে যায় অনেকটা, প্রায় রাত মোটামুটি 11:30-12টা বেজে যায় পুজোটা শেষ হতেই। এবং পরের দিন সকালে আমাদের হয় একদম সকালে প্রাতঃকালে যে পুজোটা হয়ে থাকে, এই পুজো কিন্তু সারাদিনে এখন 3-4 বার হতে থাকে, অর্থাৎ ঠাকুরকে ভোগ দেওয়া, পুজো দেওয়া, তো এটা 3-4 বার হয়ে থাকে। আর এখানে সমস্ত ঠাকুরদেরই মোটামুটি মানে আমাদের পিতা ভোলা মহেশ্বর, মাতা পার্বতী, সবারই পঞ্চতত্ত্ব ভগবান, তো সবারই একটা করে ছবি এখানে দিয়ে এই মঞ্চটা তৈরি করা হয়। তো তোমাদের ওখানে এই হরিনাম সংকীর্তন তোমরা যদি দেখে থাকো বা হয়ে থাকে, তোমরা জানিও তোমাদের ওখানে কীরকমভাবে অনুষ্ঠিত হয়। এটি আমাদের একান্তই বাড়ির পুজো, প্রায় অনেক বছর ধরে হয়ে আসছে, অনেক বছর মানে অনেক বছর, প্রায় 100 বছর হবে ধরে হয়ে আসছে। তো এটি আমরা তো দেখে দেখে অভ্যস্ত, তাই সমস্ত কিছুই হরিনামের আগেই তো গপু ব্যাগ ট্যাগ প্যাক করে একেবারে চলে এসেছিলো মামার বাড়ি, কারণ এত বড় একটা অনুষ্ঠান আর আমার গোপাল আসবে না তা কি হয়। তো এখানে আমি গোপালকে স্নান করিয়ে নিয়ে সুন্দর করে সাজিয়ে দেব, কারণ আজ হচ্ছে আমাদের 18ই বৈশাখ, অর্থাৎ নরনারায়ণ সেবা হবে। তো এবারে যদিও নরনারায়ণ সেবাটা অনেকটাই মানে ছোটোখাটোভাবেই আয়োজিত করা হয়েছে, প্রায় আমাদের বাড়িটা নিয়ে বেশ কিছু লোক মিলিয়ে, মানে ওই 150-200 লোক মতো, নাহলে অন্যান্য বার তো প্রায় 700-800 লোকের আয়োজন। অপুকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর এই ড্রেসটা হাতিবাগান থেকে নিয়ে এসেছিলাম। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। এখানে আমার সকাসকিও দেখো কত সুন্দর করে সেজে গুজে বসে গেছে, কিন্তু আবার ড্রেস চেঞ্জ হয়তো করবে পরে, কিন্তু এখন সকালবেলা আমি একদম সুন্দর করে গপুকে আগে রেডি করিয়ে দিয়েছি এবং তারপর নিজে রেডি হয়ে গেছি। আর দেখো প্রথম ব্যাচেই প্রত্যেকবার আমার মেয়ে আগেই খেত। তো ভগবানের কৃপাতেই এই নরনারায়ণ সেবাটা করানোটা সম্ভব হচ্ছে, কারণ সব কিছুই তার ইচ্ছা, আমরা অ্যাকচুয়ালি কিছুই করি না। আমরা ভাবি হয়তো যে আমরা এটা করছি, বাট আমরা কিছুই, তিনিই দেন তিনিই নেন, তো তিনি সব কিছু করিয়ে নেন। তো এখানে আমাদের নরনারায়ণ সেবাতে বেশ কিছু আয়োজন ছিল, যেমন শুক্তো, পটল আলুর তরকারি, ভাত, আলু ভাজা, ছেঁচড়া, তারপর পায়েস ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি, সমস্ত কিছুটাই ছিল। তো নিরামিষে যে যে পদগুলো মোটামুটি করা সম্ভব হয়েছে আর কি, সেগুলোই। আর এখানে দেখো আমার মেয়ে আর পাশের বাড়ি একটা ছেলে, মানে বাচ্চা কুড্ডুস, তো এরা দুজন মিলে খেলছে। আর হরিনাম হবে আর বাচ্চারা আনন্দ করবে না, এটা তো হতেই পারে না। যখন আমি ছোট ছিলাম আর যখন হয়তো আসতাম হরিনামে, তো এলে খুব খেলতাম। এখন হয়তো খেলার এদের সঙ্গী কমে গেছে, কিন্তু আমাদের সময় এত সঙ্গী ছিল, এত সঙ্গী ছিল। এই যে বাচ্চাটাকে দেখছো, এই বাচ্চাটার বাবা হচ্ছে আমাদের সময়ের একসাথে সব বন্ধু। তো আমরা ছোটোবেলায় সবাই মিলে একসাথে খেলতাম, আর সেই সময়গুলোই আলাদা ছিল। আচ্ছা, এখন যে বৃন্দাবনে হলো যশোদারি
ঘাটার বংশী বটে আছে শ্যামলা আগমতী উদানে বয়ে বেশি ঘাটার বংশী বটে ওই বাঁশরি বাজাই চলো রাজাই বাহুবলে চলো রাজাই বাহুবলে আজ হরিনামের চতুর্থ দিন, তোমাদের সাথে হরিনাম তোমাদের শোভনও করালাম। দুদিনের বড় নামে যে 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 দল এসেছিলো আমাদের এখানে, তো সেটাও ছোটোখাটোভাবে তোমাদেরকে শোভন করালাম। আর তার সাথে সাথে আজ হচ্ছে আমাদের মোক্ষপ অর্থাৎ মহাপ্রভুর সেবা। আজ হচ্ছে আমাদের শেষ দিন, তো এখানে নগর কীর্তন হবে। ভাই বেরিয়েছে গৌর নিতে, মানে পঞ্চতত্ত্ব ভগবানকে নিয়ে বেরিয়েছেন একটু নগর কীর্তন করতে, কারণ আমাদের মহাপ্রভুর সেবা দেব আর আমরা ভিক্ষা করব না, এটা তো হতেই পারে না, কারণ আমাদের এত সামর্থ্য কোথায় যে আমরা তার সেবা দেব। তো এখানে সেটাই বেরোনো হয়েছে। আর এটাও, এই রিচুয়ালটা খুব সুন্দর একটা নিয়ম, এত সুন্দর লাগে ঘুরতে, কিন্তু গরমের জন্য হয়তো এখন আর সেইভাবে অনেক ঘোরা হয়ে ওঠে না, কিন্তু যেটুকুই ঘোরা হোক না কেন হরিনামের মানে আমাদের এই দিনগুলো খুব ভালো যায়। আর তার সাথে সাথে সমস্ত কিছুই খুব ভালো যায়। তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর এবার হচ্ছে আমাদের দধিভঙ্গ, অর্থাৎ এই হাঁড়ি ভেঙে ঘরে প্রত্যেকটা মানুষের মাথায় শান্তি জল দেয়া এবং ঘরে শান্তি জল দেয়া, এভাবেই আমাদের হরিনামটা সম্পন্ন হয়। তো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কেমন লাগলো আমাকে জানিও। আর ভিডিও খুব কম আসে আমি জানি, কিন্তু আমি চেষ্টা করি ভিডিও দেওয়ার, কিন্তু ওই যে হয়ে ওঠে না। তো হরিনামের সাথে এবারে খুব মজা হয়েছে, শেষে কাদামাটি খেলা এই নিয়ে খুব আনন্দ করে কাটিয়েছি। আজ তবে আসি, আবারও হয়তো একটা বছরের অপেক্ষা। তোমরা সবাই সুস্থ থেকো। রাধে রাধে।